যারা বিনিয়োগকারী তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য ধরছেন 12 বছর, একটু ধৈর্য ধরে আমি চেষ্টা করে যাচ্ছি। আর তাদের দিকে তাকে বর্তমান সরকারের উচিত যত দ্রুত সম্ভব এই মামলাটাকে রিভিউ করা উচিত এবং অ্যাটলিস্ট এদের প্রপার্টি ছেড়ে দেওয়া উচিত। এই সমিতির সদস্যরা কোনো অন্যায় করে না। এখন আমি কিন্তু সমিতির সভাপতি না, আমি এখানে চাকরি করি এবং আমার ক্ষমতা সীমিত, কারণ আমাকে কখনোই বোর্ডের বাইরে যেতে দিতে পারে না। আমার কাজ হচ্ছে বোর্ড যা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, এটা আমার নিয়োগপত্রে লেখা আছে। আর আমি কিন্তু ব্যাংক সেক্রেটারি না, তো ভয় কিসের? এই যে মানে অ্যাকাউন্ট খোলা বা রিভিউ করার জন্য আপনারা কি কোনো আবেদন করেছেন? আমরা কোথায় আবেদন করব? কোনো ফোরাম নাই, কোনো ফোরাম নাই। কেন ফোরাম নাই? আমরা আপিল করে রাখছি সেখানে আজ পর্যন্ত শুনানির জন্য ডাকতেছে না। আপিল করছি যে কোনো ফোরাম নাই। আমি একটা কথা বলি, ডেস্টিনির সমস্যা তৈরি হয়েছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে এবং রাজনৈতিক ভাবে। এটার সমাধানও আসতে হবে কিন্তু রাজনৈতিক ভাবে। ডেস্টিনির সমস্যার সমাধান কোনো আদালতও করতে পারবে না, কোনো মন্ত্রণালয় করতে পারবে না, কারণ সমস্যাটাই তৈরি হয়েছে রাজনৈতিক ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই বর্তমান রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে, আমি মনে করি প্রধানমন্ত্রী নিজে যদি সরাসরি হস্তক্ষেপ করে আর উনি যদি এটার মধ্যে ঢুকে যায়, আচ্ছা আমি ডেস্টিনির ব্যাপারে কি হয়েছে একটু জানি, দেখবেন উনিও বুঝতে পারবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কিন্তু কারণ। এখানে কোনো অফেন্স হয়নি। এখন আপনি কাজ করতে গেলে কিছু অনিয়ম হতে পারে, অনিয়ম কিন্তু ফৌজদারি অপরাধ না, কিন্তু অপরাধ আর অনিয়ম দুটো আলাদা শব্দ। আমাদের অনিয়ম থাকতেও পারে, আমি জানি না, আমি কোয়াইট শিওর না, কিন্তু অনিয়মকে অপরাধ ধরে শাস্তি দেওয়ার অধিকার অন্য কারণেই ছাড়া, নিবন্ধক নিজে ছাড়া। নিবন্ধক যদি মনে করে ধারা 22-এ হ্যাঁ এদের দ্বারা বিনিয়োগকারীদের স্বার্থ নষ্ট হয়েছে, এটা ধারা 22, তাহলে উনি আগে বোর্ড ভেঙে দেবে, ভেঙে দিয়ে 30 দিনের মধ্যে নতুন বোর্ড দিবে। আর যাদের কারণে ক্ষতি হয়েছে ওদেরকে শোকজ করবে, ডাকবে, জবাব দিয়ে নিবে যে কি হয়েছে বলো। কোন এই স্টেপগুলো একটাও ফলো করা হয়নি, শুধু থানায় একটা মামলা করে দিয়ে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন সমবায় সমিতি আইনে কেন এই মামলাটা হয়নি? কারণ সমবায় সমিতি আইনে ধারা 86-তে এই মামলা নন কগনিজেবল, গ্রেপ্তার যোগ্য ধারা না, অগ্রেপ্তার যোগ্য ধারা। এই জন্য, কারণ সমবায় সমিতি আইনে যদি ধারা 86-তে মামলা হয়, তাহলে যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, জামিন দিতে হবে। এইটা যখন বুঝতে পারছে, তাহলে এই ধারায় মামলা করে লাভ কি, যে ধারা গ্রেপ্তারই করা যাবে না। রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বললেন, তাইলে এখন তো বলতে হয় যে ওই সময় আসলে কি ঘটছিল ফ্যাসিস্ট সরকারের সাথে, যার কারণে আপনার একদম সোজা কথা হচ্ছে, একদম বলেন বা এইটা কিছু সবার কথা বলবো না, বিগত সরকারের কয়েকজন যারা আমাদের দিকে খুব কুদৃষ্টি করছে, তারা পুরো সরকারের রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে। তাদের 2 নম্বরই জমি কিনতে হবে, তাদেরকে আনডিউ অ্যাডভান্টেজ দিতে হবে, তাদেরকে হ্যান করতে হবে, ত্যান করতে হবে। এটা তো বাংলাদেশের কালচার হয়ে গেছে। যে কোনো বড় প্রতিষ্ঠানের কাছে যান, ইন্টারভিউ করেন, দেখবেন ওরা কি বলে। এরা কেউ কোনো সরকারের আমলে তাদেরকে সন্তুষ্ট না করে ব্যবসা করতে পারছে কিনা। এখনকার যে সরকার, এই সরকারের কাছে আমার অনেক আশা, আমার বিশ্বাস এই সরকার করবে এবং করা উচিত। ডেস্টিনি প্রবলেমটাকে বড় করে দেখা উচিত। আমার কষ্ট লাগে যে ডেস্টিনি 45 লক্ষ লোক এখনো বেকার। আমি বাড়িছি 1 বছরের বেশি সময় হয়েছে, আমি কিছু করতে পারলাম না। শুধু এই দাপ্তরিক এবং আইনি অসহযোগিতা, দাপ্তরিক অসহযোগিতা, প্রশাসনিক অসহযোগিতা। দেখেন, একটা সময় পার হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা কোনো হেল্প পাইনি, গেছি, তারা বলে আমাদের কাছে আসছেন, আমরা আসলে আমাদের ক্ষমতা সীমিত, নতুন সরকার আসতেছে তাদের কাছে যান। তাহলে নতুন সরকারের সময় কিন্তু বেশি সময় যায়নি, নতুন সরকার তো আসলো সেই দিন। এখন আমরা আস্তে আস্তে মুভ করবো, যাবো, আদালতে যাব। তবে আমার কথা হচ্ছে, আমরা কে ভুল করছে কে করে নাই, আইনি হয়েছে না বেআইনি হয়েছে, এগুলো একটু পরে দেখি। আগে মানুষগুলো বাঁচাই, আগে মানুষগুলো বাঁচাইতে দাও। নেসেসিটি নোজ নো ল।
প্রয়োজন কখনো আইন মানে না, আগে প্রয়োজনটা ইয়ে করেন, পূরণ করেন, এই মানুষগুলোর বাঁচতে দেন। অ্যাটলিস্ট তাদেরকে আমি কিছু কিছু টাকা দিয়ে বিদায় করে দিই, টাকা আছে দেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। একটা অ্যাকাউন্ট খুলে দিলেও কিন্তু আমি অনেক টাকা দিয়ে দিতে পারি মানুষের। ফিনান্সিয়াল পোস্ট পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Okay.